সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারিকারক পদে 20 জুন 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম প্রশ্ন ছিল, ভাব সম্প্রসারণ করুন যে কোনো একটি। সুখ ভাগ করলে বাড়ে, দুঃখ ভাগ করলে কমে। সত্যের পথ কণ্টকাকীর্ণ হলেও গৌরবময়। তো এই দুইটা ভাব সম্প্রসারণ আমাদের ওয়েবসাইট www.jobexammate.bd.com সেখানে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এই প্রশ্নের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এবং অন্যান্য চাকরির পরীক্ষার পিডিএফও সেখানে পাবেন। নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিন। প্রথমে ছিল দুধের মাছি। দুধের মাছি বাগধারাটির অর্থ কী? দুধের মাছি বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। কৃতজ্ঞ এর বিপরীতার্থক শব্দ কী? কৃতজ্ঞর বিপরীতার্থক শব্দ হবে হচ্ছে অকৃতজ্ঞ। সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাক্যটি শুদ্ধ করে লিখুন। এটা হবে সকল সদস্য উপস্থিত ছিলেন অথবা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধি বিচ্ছেদ করুন। শুভেচ্ছা, এটা হবে হচ্ছে শুভ যোগ ইচ্ছা। এক কথায় প্রকাশ করুন, যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে, এটা হচ্ছে পরগাছা। এরপরে 3 নম্বর ট্রান্সলেশন ছিল। ট্রান্সলেশন বলছে, দ্য 2026 ওয়ার্ল্ড কাপ ইজ আ ম্যাসিভ গ্লোবাল ফুটবল টুর্নামেন্ট। 3 different countries will host the matches together for the first time. These host nations are United States, Canada and Mexico. A record number of 48 teams will compete for the trophy. The exciting opening match will happen in Mexico City. The grand final game will take place in New Jersey. Millions of passionate fans will watch the games on television. তো এইটা আমরা ট্রান্সলেশন করেছি যে 2026 সালের ফুটবল বিশ্বকাপ একটি বিশাল বৈশ্বিক টুর্নামেন্ট। এই প্রথম 3টি ভিন্ন ভিন্ন দেশে ম্যাচগুলো আয়োজন করবে। এই আয়োজক দেশগুলো হলো আমেরিকা, কানাডা, মেক্সিকো। রেকর্ড সংখ্যক 48টি দল এই ট্রফির জন্য প্রতিযোগিতা করবে। রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে, আর জমকালো ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে হচ্ছে নিউ জার্সিতে। কোটি কোটি আবেগপ্রবণ ভক্ত শিল্পী, ভক্ত টেলিভিশনে এই খেলাগুলো উপভোগ করবে। 4 নম্বর প্রশ্ন বলছে, আপনার ছোট ভাইকে সময়ের মূল্য সম্পর্কে উপদেশ দিয়ে একটি পত্র লিখুন। আর 5 নম্বরে ছিল, রাইট আ প্যারাগ্রাফ অন হোয়াই এভরিওয়ান ওয়ান্টস আ গভর্নমেন্ট জব। এই দুইটা প্রশ্নই মানে বিস্তারিত পিডিএফ লেখা আছে, সেখানে আমাদের ওয়েবসাইট www.jobexammate.bd সেখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, 6 নম্বরে বলছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ চাইল্ড? এটা হবে হচ্ছে চিলড্রেন। চেঞ্জ ইনটু পাস্ট টেন্স। শি গোজ টু স্কুল এভরিডে, এটা হবে শি ওয়েন্ট টু স্কুল এভরিডে। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। দ্য বিউটিফুল ফ্লাওয়ার ব্লুমড, এখানে ফ্লাওয়ারের আগে বিউটিফুল বসছে, এটাই হবে অ্যাডজেক্টিভ। তারপর বলছে, কারেক্ট দ্য সেন্টেন্স। শি ডু হার হোমওয়ার্ক এভরিডে। এভরিডে যেহেতু আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, আর শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং শি এর পরে ডাজ হবে, অর্থাৎ শি ডাজ হার হোমওয়ার্ক এভরিডে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আ সুইটেবল প্রিপোজিশন। আই হ্যাভ নো কনফিডেন্স ড্যাশ হিম, এটা হবে কনফিডেন্স ইন হিম। চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। দ্য বয় কিকড দ্য বল, এটা হচ্ছে দ্য বল ওয়াজ কিকড বাই দ্য বয়। রাইট দ্য কম্পারেটিভ ফর্ম অফ গুড, এটা হচ্ছে বেটার। তারপরে 7 ট্রান্সলেশন ছিল, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। সে প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ে। হি অর শি রিডস নিউজপেপার
এভরি মর্নিং। সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ঘ নম্বরে বলছে আমরা আগামী সপ্তাহে কক্সবাজার যাব। উই উইল গো কক্সবাজার নেক্সট উইক। সে মিথ্যা কথা বলে না। হি অর শি ডাজেন্ট টেল আ লাই। আইনের চোখে সকলে সমান। এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। আমি কখনো সুন্দরবন দেখিনি। আই হ্যাভ নেভার সিন দ্য সুন্দরবনস। আমরা 3 ঘন্টা যাবৎ বা 3 ঘন্টা ধরেই কাজটি করছি। উই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 3 আওয়ার্স। এরপরে গণিত ছিল। বলছে একটি খেলনা 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। তো জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে আমাদের হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে 100/120 টাকা, আর 60 টাকা যদি হয় তাহলে 60 দিয়ে গুণ করলেই হবে, অর্থাৎ ক্রয় মূল্য হবে হচ্ছে 50 টাকা। খ নম্বর বলছে যে একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে। 360 মিটার একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 48 কিলোমিটার চলছে 1 ঘন্টা, মানে 60 মিনিটে। তাহলে 60 মিনিটে সে চলে হচ্ছে 48 কিলোমিটার বা 48,000 মিটার। তাহলে 1 মিনিটে চলবে কতটুকু? এটাকে 60 দিয়ে ভাগ করলেই হবে, অর্থাৎ 800 মিটার। এই 800 মিটার হচ্ছে ট্রেন এবং প্ল্যাটফর্ম সহ, যার ভিতরে 360 মিটার আছে প্ল্যাটফর্ম, বাকিটা হচ্ছে ট্রেন। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে 440 মিটার। তারপরে গ নম্বর বলছে যে ক, খ, গ 280 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন 20 টাকা কম। তাহলে মোট 56 টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে? তাহলে এখানে আমরা মনে করি হচ্ছে যে ক এর মূলধন হচ্ছে x টাকা, খ এরও তাহলে একই সমান হবে, অর্থাৎ x টাকা, আর গ এর হবে হচ্ছে x টাকার থেকে 20 টাকা কম। এই তিনটা যোগ করলে হচ্ছে 280 টাকা। তাহলে এখানে হচ্ছে 3x = 300, তার মানে x এর মান হচ্ছে 100। অর্থাৎ আপনার ক এর হচ্ছে মূলধন 100 টাকা, খ এরও হচ্ছে 100 টাকা, আর গ এর হচ্ছে মূলধনটা হবে 20 টাকা, যেহেতু কম তার মানে হচ্ছে 80 টাকা। তাহলে তাদের অনুপাতটা হবে হচ্ছে 100:100:80, মানে 10:10:8। তাহলে অনুপাতগুলো যোগ করলে হবে হচ্ছে 28। তার মানে 56 টাকা যে লাভ হলো, এই লাভের 28 ভাগের গ পাবে হচ্ছে 8 ভাগ, মানে 16 টাকা। এরপরে সরল অঙ্ক ছিল, একটা সমাধান করতে বলছে। 1/x-1 প্লাস 2/x-2 = 3/x-3। তো এইটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে লসাগু করা। তাহলে আমরা x-1 আর x-2কে যদি লসাগু করি, তাহলে x-1 চলে গেলে x-2 থাকবে, প্লাস x-2 চলে গেলে 2 গুণন x-1, অর্থাৎ 2x-2 থাকবে। তাহলে এই পাশে হচ্ছে 3x-4, নিচেরটা যদি আমরা গুণ করে দিই তাহলে x² - 2x - x + 2, অর্থাৎ আর গুণ যদি করি তাহলে 3 × x² - 3x + 2, আর এই পাশে 3x - 4 আর x - 3। এরপরে আমরা হচ্ছে এটা 3x² - 9x + 6, আর এটা দুইটা গুণ করে দিলে 3x² - 9x - 4x + 12 হবে। তো এই 9x আর 4x মিলে আমাদের হবে 13x + 12। এবার আমরা 3x² উভয় পাশ থেকে তুলে দেব। 13 আর 9 এক পাশে নিয়ে নেব, আর 12 আর 6কে এক পাশে নিয়ে নেব। তাহলে এটা 4x = হবে 6। তো x এর মানটা হবে তাহলে 3/2। এরপরে সাধারণ জ্ঞান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে? রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইডের পরিচালক কে? এটা হবে জহির রায়হান। অপরাজেয় বাংলার স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি? এটা হচ্ছে পালস অক্সিমিটার। গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোন গ্যাসটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। জাতিসংঘ কত সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে।
তুরস্কের রাজধানী ও মুদ্রার নাম কি? রাজধানী হচ্ছে আঙ্কারা, মুদ্রার নাম হচ্ছে লিরা। ইউনিসেফের পূর্ণরূপ কি? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।